কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দেয়, দেখা যায় যে শাশুড়ি তখন সেই বৌমাকে দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে। মেয়ে সন্তান হলে কি সত্যি স্ত্রীর দোষ? ইসলাম ও বিজ্ঞান কি বলে জানলে চমকে যাবেন। চলুন জেনে নেওয়া যাক ডাক্তার জাকির নায়কের মুখে। এখন আমরা জানলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে বীর্য। আর বিজ্ঞান আমাদের বলছে যে মানুষের মাঝে 23 জোড়া ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে। যদি XX হয় তাহলে মেয়ে সন্তান, যদি YX হয় তাহলে ছেলে সন্তান। তাই বীর্যই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে। যদি বীর্যের X গর্ভধারণের অংশে গ্রহণ করে তাহলে কন্যা সন্তান হবে, যদি Y গ্রহণ করে তাহলে ছেলে সন্তান হবে। আর এই কথাটাই কোরআন বলছে সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 45 এবং 46 যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে যা স্খলিত হয়। সামান্য তরল হচ্ছে স্খলিত এবং এটা পুরুষের শুক্র। একই কথা বলা হয়েছে সূরা কিয়ামা অধ্যায় নম্বর 75 আয়াত নম্বর 37 থেকে 39 যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য পরিমাণ বীর্য থেকে। নুতফাতুন মিন মানি ইউমনা। আমি মানুষকে সৃষ্টি করেছি নগণ্য পরিমাণ বীর্য থেকে, তারপর এটাকে জমাট বাঁধা রক্তের মতো করেছি আর নারী পুরুষ নির্ধারণ করেছি। সুতরাং কোরআন বলছে যে লিঙ্গ নির্ধারণে বীর্য দায়ী, তারা ছেলে হবে না। সাধারণত অধিকাংশ লোক মেয়ের চেয়ে ছেলে সন্তান বেশি প্রত্যাশা করে থাকে। দেখা যায় যে শাশুড়ি তখন যদি সেই মৌমাতকে দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে। বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী যদি শাশুড়ি কাউকে দোষ দিতে চায়, মৌমাতকে দোষ দিতে পারবে না, ছেলেকে দিতে হবে। কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের বীর্য দায়ী, ছেলে না মেয়ে হবে। আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তিনি এটা ছেলে বা মেয়ে করে থাকেন। কিন্তু শাশুড়ি যদি কাউকে দোষ দিতে চায় তবে ছেলেকেই দিতে হবে, কারণ ছেলে দায়ী সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য। কোরআন বলছে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নাম্বার 6 যে আমি মানুষকে এক এক করে স্তরে সৃষ্টি করেছি, 3টি অন্ধকার স্তরে। প্রফেসর কিথ মুর এ ব্যাপারে বলেছেন যে কোরআনের এই আয়াত যেটা অন্ধকারের 3টি পর্যায়ের কথা বলছে সেটা এন্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরিন ওয়াল এবং অ্যামনিওক্লোরিনিক মেমব্রেন, যে মানুষকে 3টি অন্ধকার স্তরে সৃষ্টি করা হয়েছে। কোরআন ভ্রূণের বিভিন্ন স্তরের কথা বিস্তারিত বলছে। কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত 12 থেকে 14 যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর এটাকে রূপান্তর করি লুৎফায়, সামান্য তরল পদার্থে। তারপরে লুৎফাকে আলাকে রূপান্তর করি জোকের মতো কোনো বস্তু, তারপর আলাকাকে রূপান্তর করি মুদগায়, একটা চর্বিত তলার মতো। তারপর মুদগাকে অস্থি পাঞ্জরে করি, তারপর অস্থিকে চামড়া দ্বারা ঢেকে দিই, মানে গোস্ত। তারপর গড়ে তুলি ভিন্ন সৃষ্টিরূপে। মহান আল্লাহ কতই না উত্তম স্রষ্টা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন।